তাহলেই আজ বিষয়বস্তু সুন্দর ধার্য হয়েছে, একদিকে শালি একদিকে জামাই বাবু। দেখো আমি তোমার গুণের শালি, দেখতে আমি দেব গালি, আমি তোমার গুণের শালি, দেখতে আমি দেব গালি, আমি তোমার গুণের শালি, দেখো দেখতে আমি দেব গালি, আমি তোমার গুণের শালি, দেখে তোমায় দেব গালি। আমি তাই তো করছি আলি বালি, তাই তো করছি ঘুরি ফিরি, তুমি আমায় চিনে নাও না। বলছে আমি তোমার শালি, হ্যাঁ আমাকে জামাই বাবু করে ডাকছে। আগো আমি তো জানতাম না বাবার গেলে আমার শালি আছে। এবার নতুন করে কবে কবে সে বিয়ে করেছি, তবে আমার এমন ভাগ্য ভালো, তাই আমার বাড়িতে শালি এলো। আমার তো ভাগ্য ভালো, আমার বাড়িতে শালি এলো। মাননীয় সুধী সমাজ, আপনারা দেখবেন শালি এলি যে কত ভাগ্য। কারোর বাড়িতে যদি কোনো জামাই বাবুর বাড়িতে যদি কোনো সম্বন্ধী যদি যায়, মানে শালা যদি যায়, জামাই বাবু খুশি না হলেও খুশি মনে দেখাইতে হয়, হ্যাঁ আমার শালা এসেছে কতই খুশি। আর দেখবেন কোনো বাড়িতে জামাই বাবু যদি শালি যদি যায় টুকটুকে, তাহলে দেখবেন জামাই বাবু এত খুশি হবে না, খুশি লুকিয়ে রাখতে হয় যাতে দিদির সাথে ঝগড়া না লাগে পরে, বুঝতে না পারে। তাই আমার এমন ভাগ্য ভালো, তাই এমন একটা শালি এলো। আমার এমন ভাগ্য ভালো, এমন একটা শালি এলো। বলো কি কারণে এলে বলো, শুনতে বড় বাসনা হইল, মা বাবা কি তোমার মা বাবা কি নাই? মা বাবা কি সঙ্গে আসে না? জামাই বাবু এ বুড়ো হয়ে গেছে, জ্ঞান কাণ্ড নেই নাকি গো? বলে না শালি আধা ঘর বালি, ভাগ নিতে এলাম চলে, দেখো ভাগ নিতে এলাম চলে, তুমি দাও না প্রেমের ডালি খুলে, ভাগ নিতে এলাম চলে, দাও না প্রেমের ডালি খুলে। দেখো ভাগ নিতে এলাম চলে, তুমি দাও না প্রেমের ডালি খুলে। তাই তো বলি আজ তোমারে, তাই তো বলি আজ তোমারে, জামাই বাবু আমায় চেয়ে দেখো না। জামাই বাবু হ্যাঁ গো, আমি তো জানতাম না যে আমার একটা শালি আছে। তুমি কি করে জানবে? তুমি জানবে না, কারণ জানো দিদির যখন বিয়ে হলো, তোমার শালি ছোট্ট ছিল, যখন বিয়ে হলো, তোমার শালি ছোট ছিল। এবার বিয়ে বাড়িতে কি হয়, আগেকার দিনে মানে আমি একটু নামলা করে হয়েছিলাম জামাই বাবু। ওই আগেকার দিনে দেখতেন মায়েরও ছেলে হতো, আবার বৌমারও ছেলে হতো, শাশুড়ির ছেলে হতো। আমি একটু নামলা করে হয়েছি। এই দিদির যখন বিয়ে হলো, তখন আমি তো ছোট্ট 4-5 বছরের বয়স। এবার বড় হলে কি হয়, তখন এবার শালি জামাই বাবুর মধ্যে মেলামেশা হয় বিয়ে বাড়িতে, কিন্তু সেসব আর কিছু হয়নি জানো। দিদির যখন বিয়ে হয়, দেখো তোমার শালি ছোট্ট ছিল, তোমার শালি ছোট ছিল। দেখো জাম্বো জাম্বো বলা গেল, মুখে নাহি ভাষা এলো, তাই তো বলি শোনো না। জামাই বাবু আমি যখন ও দিদিকে বিয়ে করেছিলাম তখন এ ছোট্ট ছিল, জাম্বু জাম্বু বলে আমার ঘাড়ে চাপতো। হ্যাঁ মনে পড়েছে, সত্যি এইবার মনে পড়েছে, সত্যি বলছি। আরে তা তুই একা এলি, তোর মা বাবা আজ কোথায় গেল, তুই একলা মেয়ে কেন এলি বলো। মা বাবা তো কোথায় গেল, একলা কেন এলি বলো। বল না
নয় তোমার ভাই রে ভাইও চলে গিয়েছে, হ্যাঁ? তবে মরে যায় নাই, ওই মরে গেছে না বাঁচে আছে সেটাও সঠিক জানি না। কি হইলো? কেন জানো? ওই দামোদরের বন্যা তরে দেখো ঘর বাড়ি সব গেল গোপরে, ঘর বাড়ি সব গেল রে, পিতা মাতা গেল মোরে, ভাই রে ভাইও গেল চলে, আমি একাই আমি বেঁচে রই। জামাই বাবু ও বলছে মা বাবা জলে নাকি ভেসে গিয়েছে। আচ্ছা, আরে তা তোর মা বাবা মরিয়া গেল, তা তুই মরলি না কিসের তোরে? ও জামাই বাবু জানো জানো আজ একলা শালি এলি আমার দারে। ও বাবারা যাবেন না, হয়ে গেছে, এই সময় আর যেতে নেই। বাবা যদি আপনারা চলে যান তাহলে এইখানে মিলন গান শেষ করে দিচ্ছি। আর যদি কেউ চলে যান, রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করে কেউ যদি না যান, আপনাদের বাড়িতে যেও কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া হবে, কোনো ভুল না। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। মা মনসা, এটা মনসা উপলক্ষে মনসার গান, তো আপনারা একটু কষ্ট করে 5 মিনিট বসুন, খুব তাড়াতাড়ি, বেশি সময় নেব না। আরে তা তুই মরলি না কেন? ও যে দামোদর বন্যাতে ভেসে গিয়েছে, ভাসতে ভাসতে এলাম গো চলে, আর তোমার কথা পড়িল মনে, তোমার কথা পড়িল মনে, দেখো ভাসতে ভাসতে এলাম চলে, আর তোমার কথা পড়িল মনে, তোমার কথা পড়িল মনে, কোথায় যাব ভাবছি মনে, আমি কোথায় যাব ভাবছি মনে, মনে মনে চিন্তা করলাম আর তো আমার চাওয়া পাওয়ার মতো কেউ নেই, শুধুমাত্র মনের জ্বালা মনের ব্যথা জামাই বাবু বুঝবি, এই তোমার কাছে এলাম। জামাই বাবু ভালো করে, কেউ নাই তো কি হয়েছে, জামাই বাবু তো আছে। এসেই যখন করেছ, তোমার দিদির কাছে রেখে দেব, শোনো শালি আমার কথাগুলো, শোনো শালি কথাগুলো, আর মাঝে মাঝে খবর নেব শালি, তুমি আমার কথা ধরো না। জামাই বাবু ও জামাই বাবু, দিদির কাছে রেখে দেবো। এসব কথা কেউ বলে দিদির কাছে থাকবো কেন? না, দিদির কাছে থাকলে একটা কেমন কেমন দেখায় না। এই শালি যদি দিদির বাড়ি আসে 2 দিন 4 দিন থাকে, এর বেশি দিন যদি হয়ে যায়, দিদির কাছে থাকিলে পরে দেখো নানান লোকে নানান কথা বলে, নানান লোকের কথা বলে, আস্তে, ও জামাই বাবু একটা কাজ করবে, ওই তোমার সে কলা বাড়িটা আছে না, ওখানে তুমি আমি 2 জনে দেখো থাকবো 2 জনে বিধি মতে, থাকবো দুজনে বিধি মতে, এ শোন, ওই কলা বাগানে ঠিক থাকবো, তোমাদের দুজনাতেই থাকবো, তবে হ্যাঁ আমার দিদি জানতেও পারবে না কিছু। ঠিক আছে, জানাবার দরকারই নাই, হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত শুনি? তুমি থাকবে ঘর ভিতরে আর আমি থাকবো বারান্দাতে, ঠিক আছে? তুমি থাকবে ঘরের ভিতরে, আমি থাকবো বারান্দাতে, আমি থাকবো বারান্দাতে, পাহারায় আজ দেওয়া যাবে শালি, তুমি আমার কথা ধরো না। জামাই বাবু শালিকে আমি একাই পাহারা দেবো, বারান্দাতে এ থাকবো। জামাই বাবু কি বলে, হ্যাঁ? নেকা ষষ্ঠী বোঝে না কো রসরঙ্গ, ও জামাই বাবু, হ্যাঁ? জামাই বাবু কি রে? বোঝে না কো রসরঙ্গ, তুমি একবার করো শালি সঙ্গ, একবার করো শালি সঙ্গ, তোমার মনে কত জাগবে আনন্দ, তবু হবে না গো নিরানন্দ, মনে জাগবে সদাই আনন্দ। জামাই বাবু আমার কাছে এসো না, জামাই বাবু ওরে আমার বয়স হয়েছে 80-85, তো কি হয়েছে, ধরেছে কুকুর কুকুর কাশি, ও সেরাপ দিয়ে দেবো।
তোর সঙ্গে কি আমার আর তো যা বলতে চাইছিস আর হয় গো হ্যাঁ? ও জামাই বাবু ও জামাই বাবু এই জন্যই বলে পিড়িতে মজিলে মন কেবা হাড়ি কেবা ডোম বয়সের কি আর ধার ধারে গো আরে সব বাদ তা তোর দিদি জানতে পারলে আমাকে আর ঘরে থাকতে দেবে ঝাঁটা মাইতো না দিদিকে জানতেই দেব না হ্যাঁ? কলা বাগানে একটা সুন্দর করে কুটির যোগ্য নির্মাণ করে তুমি আমায় গো দেবে দিনের বেলা আসা দরকার নেই দিদি যখন ঘুমিয়ে দেখো পড়ে যাবে তুমি সেই সুযোগে দেখো আমার কাছে জানি চলিয়ে আসবে এগো দেখো গুণমণি শোনো হ্যাঁ। আমার প্রেমের ডালি তোমায় উজাড় করে দেব মনে এগো সর্বদা তোমার আনন্দের বাড়ি যে ঝরাইব হ্যাঁ গো বেটা ছেলিয়া আগুনের কাছে ঘি কতক্ষণ হ্যাঁ? আগুনের কাছে ঘি কতক্ষণ যতই বয়স যা হবে হোক পুরুষ মানুষ তো বলছি হ্যাঁ? আমি এই নারীর প্রলোভনে পড়ে গেলাম ভাই এই মেয়ের কথাই চলিলাম কথা নয়ন নাই শোনো শোনো হে নারী তুমি আমাকে কথা দাও কি কথা হ্যাঁ কি কথা তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো আরে আমি তোমাকে ছেড়ে যাব না ওগো জীবনে খাতারি প্রেম কলঙ্কে দাগে দাগায়া ছাড়িয়া যাইও না তুমি মায়া লাগাইয়া আই গো জীবন খাতারি প্রেম কলঙ্কের দাগ দাগায়া ছাড়িয়া যাইও না তুমি মায়া লাগাইয়া আই গো মায়া লাগাইয়া বন্ধু মায়া লাগাইয়া মায়া লাগাইয়া বন্ধু মায়া লাগাইয়া ছাড়িয়া যাইও না বন্ধু মায়া লাগাইয়া জীবন খাতারে প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া ছাড়িয়া যাইও না তুমি মায়া লাগাইয়া তাই তো বলি জামাই বাবু তোমারে জানাই দেখো তুমি আমায় ছেড়ে গো কভু যাবে নাই দিদি গো নানার কথা নানা যে বলিবে শুধু আমার কথা ভেবে তুমি ঘরে যে আসিবে বুঝলে জামাই বাবু তাই হবে তাই হবে তবে জামাই বাবু হ্যাঁ। তুমি আমায় সত্যি ভালোবাসো একদম তা তুমি একবার ত্রিসত্য করো এই ত্রিসত্য কইলাম তোমাকে ভালোবাসি ভালোবাসি তা জামাই বাবু যদি কাউকে কেউ ভালোবেসে যদি কোনো জিনিস কারো কাছে কিছু চাই তুমি আমায় দেবে দেবো না কেন সামনে মনসা পুজো তোমাকে ভালো ভালো শাড়ি দেবো গয়না দেবো ও জামাই বাবু আমি জানি আমি যদি একটা শাড়ি চাই পুরো শাড়ির দোকানকে আমাকে কিনে দিতে পারবে জামাই বাবু সে যোগ্যতা আছে আমি যদি একটা সোনার চেন চাই আমাকে 10টা বানিয়ে দিতে পারবে জামাই বাবু মনে আমার বড় ব্যথা হয় দেখো কেমন কেমন মন যেন আনচান করে তাই আমি শুনেছি তোমার হাতে একটা হেমতালে লাঠি আছে তুমি একবার দিয়ে দেবে আমি দেখে গো তোমার কাছে ফেরত দেব তবে এই হেন তালের লাঠি এটা নিয়ে কি করবি তুই ও জানো না আরে আমার বয়স হয়ে গিয়েছে এই বেকার লাঠিটা ধরে আমি যাই বুঝলি এই বেকার লাঠি নিয়ে তোর কোনো কাজে লাগবে ও জামাই বাবু তুমি জানো না তুমি বুঝতে পারছো না কলা বাগানে থাকি আমি কত ঝোপ কত ঝাড় গাছপালা ওই সেই চ্যাংমুড়ির কানে ও জানো তো খুব ভয় লাগে ওকে দেখে সাপ টাপের ব্যাপার থাকতে পারে তো আমি থাকতে ভয় কিসের রে? না তবু তো সব সময় থাকবে না তুমি যদি এটা আমার কাছে থাকি একটু ভয়ের এই আমার আশায় গো দুরভিত হবে তুমি কথা দিলে যা চাইবো তাই মরে দেবে ঠিক আছে একবার দেখে দিয়ে দিতে হবে কিন্তু দেখে দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ। আবার পরে চাইলে দেবো এখন একবার দেখে দিয়ে হ্যাঁ গো আমি সত্যি বলছি কেন জানো দেখো তোমায় আমি ভালোবাসি আমি এই জীবনের চেয়েও বেশি তোমায় আমি ভালোবাসি এই জীবনে আমি দেখিতেও গো হই রূপসী আমি দিদির থেকেও হই রূপসী একবার চেয়ে দেখো না জামাই বাবু ঠিক আছে এই নাও শালি তোমায় লাঠিখানা দিলাম আর কি চাও তুমি আমি তা জানালাম
বলো আর কি চাও, সব দেবো তোমাকে আমি। আমি যেটা চাইবো সেটাই দেবে। একদম নিজের জীবনটা পর্যন্ত। নারীর মোহে পড়ে গেল রাজা চন্দ্রধর রাজন গুণমণি, আজ সর্বস্ব ধন যেটা হেমতালে লাঠি আমায় করলো প্রধান যাই গুণমণি। ও জামাই বাবু, আমি শুনেছি তোমার কাছে একটা কি যেন মহাজ্ঞান মন্ত্র নাকি আছে, একবার কানে দিলে খুব ভালো হয়। হ্যাঁ, ওইটা নিয়ে কি হবে? একবার জানো, আমার খুব ইচ্ছা। শোন, ওই সাপ তো বেরিয়ে পড়ে, এই মন্ত্র আমার কাজে লাগে। তা তুমি তো বলেছো যা চাইবে তাই দেবো, তা আমি তোমার শালি, আমাকে দেবে না তো কাকে দেবে? এই মন্ত্র আমি বলতে পারবো না। পারিব না বলে, কারণ এই মন্ত্র সবাইকে বলা যাবে না। জামাইবাবু, আমার মনের খাতায় তোমার নাম লিখে রেখেছি, তোমায় আমি ভালোবাসি, আর দিতে পারবো না বললে কি আর হয়? এই আমার মনের খাতায় প্রথম পাতায় লিখে রেখেছি তোমার নাম। জামাই বাবু হে, লিখে রেখেছি তোমার নাম। মনের খাতায় প্রথম পাতায় লিখে রেখেছি তোমার নাম, বাবু গো, লিখে রেখেছি তোমার নাম, লিখে রেখেছি তোমার নাম, লিখে রেখেছি তোমার নাম। জানি না কেন দিলে না তুমি, জানি না কেন দিলে না তুমি। জামাই বাবু, তুমি আমার ভালোবাসার দাম, লিখে রেখেছি তোমার নাম। লিখে রেখেছি তোমার নাম, লিখে রেখেছি তোমার নাম, লিখে রেখেছি তোমার নাম। আমি কি বললাম? আমার নিজের জীবনের থেকেও আমি তোমাকে বেশি ভালোবাসি, তোমাকে আমি সব দিতে পারি। এই নাও মহাজ্ঞানে মন্ত্র, তুমি নাও ভালো। আরে কি চাও তুমি বলো না গো বলো। জামাই বাবু, আমার এখন আর বিশেষ কিছু চাওয়া নেই, তবে ওই মহাজ্ঞান মন্ত্রটা যদি দাও না আমার খুব ভালো হয়। আমি কানটা পেতে দিচ্ছি, দাও। তবে মহাজ্ঞানে মন্ত্র আমি আমার শালিকে দিলাম। আর কি চাও শালি তুমি, আমি আর জি রাখিলাম। জামাই বাবু, আর কিছু প্রয়োজন নেই, যদি প্রয়োজন হয় তাহলে চেয়ে নেব। এইবার যে নারী যে শালী রূপে গেল, যে শালী রূপে জামাই বাবু কাছে গিয়ে নারীর চক্রান্তে পড়ে, নারীর মোহে পড়ে চন্দ্রধরা জনযোগ যাই বলিবার সব হতাশাগ্রস্ত হয়ে পড়ে চিত্ত মলিন শূন্য হয়ে গিয়ে তিনি কি কাণ্ড করই। আজ ভালোবাসার মোহয়োগ পড়ে আমার যাই, ভালোবাসার মোহয়োগ যতনে পড়িল, সর্বস্ব ধন এগোই আমায় দিয়ে দিল, হেমেতালে লাঠি এগোই আমায় দিয়ে দেয়। এইদিকেতে সেই মন্ত্র আমায় কানে দেয়, সেই মন্ত্রই আমি তখন নিয়ে নিলাম ভালো। অদূর হতে তিনি এগো দর্শন দিল, অদূর হতে তিনি এগো দাঁড়াইয়া যায়, আর এমন সময় অদূর থেকে ডাক দিয়ে দেয়, হে চন্দ্রধর রাজন, যেই নারীর মোহে পড়ে, ফোন দেখছো না ঢোল বাজাচ্ছ? কে তুই? যেই নারীর মোহে পড়ে সর্বস্ব ধনে তুই হারিয়ে ফেললি, আজ চেয়ে দেখ কে তোর শালী, কে তোর আত্মীয়। আজ তাকিয়ে দেখ রাজন, আমি হচ্ছি মনসা, মনসা, মনসা। ওরে চাঙে মুড়ির কানি, তুই আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করেছিস, আমার হেন্তালের লাঠি হরণ করেছিস। দূর হয়ে যা, দূর হয়ে যা, তোর পূজা আমি জীবনে করব না, করব না, করব না। আমি এখনো বলছি চন্দ্রধর রাজন, একে একে তোর আমি নিঃস্ব করে ফেলেছি, একে একে সর্বস্ব ধন আমি হরণ করে ফেলেছি, শুধুমাত্র পুজোর অভিলাষে। শোন শোন চন্দ্রধর, আমি তোরে বলে যাই, আমার পুজো করবি তুই বিশ্ব দুনিয়ায়। আমার ছেলে মারা গেছে, আমার তাতে দুঃখ নাই, আমার
আমার 7 রাজা ধনী আমার ডুবে গেছে কথা নয় নাই, তাতেও আমি কিন্তু বেঁচে আছি ভালো। এই জীবন থাকতে আমি তোর পুজো দেব না কবল। এখনো বলছি রাজন চন্দ্রধর, রাজন চন্দ্রধর, তোর এত হানি করে দিয়ে বংশ শেষ করে দিয়ে তোর এখনো স্মরণ হচ্ছে না? একে একে যাহা কিছুই আমি নিয়েছি ফিরাইয়া দেব রে তোরে যে জানাচ্ছি। আমি যেই হাতে পুঁজি আছি শিব শুলো পানি, সেই হাতে পুজিব না চাঙমুড়ির কানি। দূর হ। দূর হব বললে হবে না রাজু, আমার যে চাওয়া, আমার যে পাওয়া, আমার যে মনোবৃত্তি, আমি যে পুজো নেব তোর হাতে, শুধুমাত্র জানাচ্ছি তোকে, এখনো বলছি যাহা কিছু তোরা হানি করেছি, আমি যাহা কিছু তোর নিঃস্ব করেছি সব ফিরাইয়া দেব রাজন রে। ফিরাইয়া দিবি? দে। পুজো যে করিবি আমার ছেলেগুলোকে ফিরিয়ে দে। একটা একটা করে ছেলে তুই আমার মেরেছিস, একটা একটা করে ছেলে তুই আমার বাঁচিয়ে দে। একটা একটা করে ছেলে বাঁচাইবি। আমার 7 ডিঙার ধর, আমার 14 ডিঙা তুই করে দিবি। 7 ডিঙা ঢং 14 ডিঙা, তাহলে একে একে যে পুত্রগণই আমি নাশ করেছি, হানি করেছি, একে একে সব ফিরাইয়া দেব। তাই বলছে কি, ও ডিঙা বাহ 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 হরে মা মনসার নামে ডিঙা বাহ বাহ ও ডিঙা বাহো বাহো বাহো, মা মনসার নামে ডিঙা বাহো বাহো। আর আমার আগল পাগল ডিঙায় আমার জাগিয়ায় উঠিল। ডিঙা বাহো বাহো বাহো, মায়ের নামেতে ডিঙা বাহো বাহো। আমার রাম ভক্ত হনুমান আমার ডিঙাতে চাপিল। ডিঙা বাহো বাহো বাহো, মায়ের নামেতে ডিঙা বাহো বাহো। আমার 7 ডিঙার ধনে রাজার 14 ডিঙা হইল। ডিঙা বাহো বাহো বাহো, মায়ের নামেতে ডিঙা বাহো বাহো। আমার 7 ডিঙার ধন 14 ডিঙা হয়েছে, কিন্তু আমার ছেলেগুলো এখনো বেঁচে আছে। আমি এই ধন নিয়ে করব কি? আমার ছেলেকে বাঁচা আগে। তাই মা মনসা শুধুমাত্র পুজো নেওয়ার নিমিত্তেই তার 7 সন্তানকে বাঁচিয়ে দেওয়ার প্রচেষ্টা করতে শুরু করলেন। ওই একবার জাগো 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 রে, ও বাবা জাগরে, জাগো রে জাগো রে বাছা মানিক লক্ষিন্দর। বাবা জাগো রে, জাগো রে জাগো রে, বাবা মানে লক্ষিন্দর। আর শান সুন্দর মদন মোহন জাগিয়ায় উঠিল। ও বাবা জাগো রে, জাগো রে জাগো রে, বাবা মানে লক্ষিন্দর। আর শান সুন্দর মদন মোহন হরি গঙ্গাধর। ও বাবা জাগো রে, জাগো রে জাগো রে, বাবা মানে লক্ষিন্দর। আর শেষকালে জাগিল আমার মানিক লক্ষিন্দর। বাবা জাগো রে, জাগো রে জাগো রে, বাবা মানে লক্ষিন্দর। আমার ছেলে বেঁচে গিয়েছে, 7 ডিঙার ধন 14 ডিঙা হয়ে গিয়েছে। এইবার তুই সুরসুর করে কেটে পড়, কারণ কথাই বলে যার যখন কপাল ফলে শূন্য ডাঙায় ডিঙা চলে। আমার ভাগ্য ভালো, আমি ছেলে পেয়েছি, ধন পেয়েছি। তোর পুজো আমি করব না, আমি করব না, আমি করব না, আমি করব না। তুমি সুরসুর করে কেটে পড়ো না, করব না। আমি করব না, ওরে শ্বশুর করে কেটে পড়, আমি করব না। রাজন যারা রাজা হয় তাদের তো এমন মনোবৃত্তি হয় না যে
কথা প্রজাদের মধ্যে দেওয়া হয় তার বাক্য পালনের নামই হচ্ছে তার ধর্ম। দেশে তুমি রাজা হলে, দেশে তুমি রাজা হলে, দেখো চন্দ্রধর রাজা, আজ সুখে বসবাস করো তুমি, নিয়ে দেখো আমার প্রজা। যে কথা মনে তুমি করিলে প্রদান, আজ রক্ষা করবে হবে তুমি, দেখো জ্ঞানীবান। আর তুমি আমি ভেবেছিলাম পূজা করব না, কিন্তু আমার স্ত্রী সনকা বরণডালা হাতে নিয়ে চলে এসেছে। মাগো আপনার এখানে বাবা একটু ধূপকাঠি একটু বাতাসা দিলে একটু ভালো হতো তো। তা সনকা দেবী বরণডালা হাতে করে নিয়ে চলে এসেছে, এসে বলছে এবার বিবাদ ভুলে গিয়ে মা মনসার পুজো দাও। তবে শোন মা, আমি যে হাতে পুজিয়াছি দেবশূল পানি, সেই হাতে পুজিব না চ্যাংমুড়ির কানি, আমি এই বাম হাতে পুজো দেব। যদি পুজো নিস তো ভালো, বল বাঁ হাতে আমার পুজো নিবি তো? হাতের কি আর দোষ হয় মা? হাতের কি আর দোষ হয়? তুমি যেই হাতে আমায় পুজো দেবি আমি সেই হাতে পুজো নেব গো। কারণ কি? কারণ হচ্ছে এটাই, চন্দ্রধর রাজা যতক্ষণ পর্যন্ত মনসা দেবীর পুজো না করবেন এই জগতের বুকে প্রতিষ্ঠা হবে না। তাই ছলনা করে আশা ঘোষণা হ্যাঁ গো বাবা, আমি বললাম এই বাঁ হাতে পুজো দেবো। এই বাঁ হাতটা কি হাত বলুন তো? ভালো হাত বটে, ছোচা হাত। পুজো ছোঁচা তো, নাহলে ছোঁচা হাতে কোনদিন পুজো নেই গো। পুজো ছোঁচা, পুজো ছোঁচা। তবে গাঙ্গুর গঙ্গার ঘাটে থেকে আমি চন্দ্রধর মনসার মাথায় বাড়ি নেব, নিয়ে যাব এ চম্পাইন মা মনসার মাথায় বাড়ি। আমি যতনে আমার রাজ্যে আমি মায়ের পুজো দেব, আপনাদের জানালাম। এই রাজ্য হবে মনসার পুজো, ধন ধান্যে পুষ্পে ভরা হইবে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আমি তোরে বলে যাই, মনসার কৃপায় সবে কিছু ভালো হবে বলিয়া জানাই। বলো এবার গাঙ্গুর গঙ্গার ঘাট থেকে আমি চন্দ্র সদাগর মা মনসার বাড়ি মাথায় নিয়েছি। আর কি বলবো জানো? ও মাকে পুজিব জবা বিল্ল দলে, লাল জবা দেব মায়ের চরণ কমলে। মাকে পুজিব মা মনসার বাড়ি মাথায় নিয়ে আমি চম্পকনগরে স্থাপন করলাম।
এবার মা মনসার পুজো দেব। বুঝে দি এবার মা মনসা বলছে মা মনসার পুজো। এবার সওদাগর মা মনসার পুজো দিচ্ছে। আস্তিক মুনির মাতা ভগিনী বাসবিস্তথা জলতকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। আস্তিক মুনির মাতা ভগিনী বাসবিস্তথা জলতকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। আস্তিক মুনির মাতা ভগিনী বাসবিস্তথা জলতকার মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে। এবার মায়ের পুজো হলো। এবার মা মনসার নামে এখন যে করিবেন দান আর ধনে পুত্রে হবে তাহার বংশের কল্যাণ। আর এক এক করে মা আমার দান করিতে এলো। আর মায়ের প্রসাদ নিয়ে বাড়ি চলে গেল। এক এক করে মা আমার প্রসাদ নিতে এলো। মায়ের প্রসাদ নিয়ে বাড়ি চলে গেল। আর মা মনসার নামে এখন যে করিবেন দান ধনে পুত্রে হবে তাহার বংশের কল্যাণ। আর ভক্তময়ী মাহা তুমি ভক্তে করো দয়া জন্মে জন্মে যেন দিও পদ ছায়া। আর কি বলিতে জানি মাগো কি বলিলাম আমি মাগো ভুল ভ্রান্তি হয়ে থাকিলে ক্ষমিবে না বনি। নাগে ওঠো নাগে বসো নাগে দিয়া পা নাগে ভরে চলো দেবী অষ্ট নাগের মা। গানে কবি বিষ্ণুপাল যার জন্ম শুভক্ষণ। আর তুমি মাগো ধরে আছো এ মহিমণ্ডল। কি বলিতে জানি মাগো চরণ করলাম সার। আর চরণ দুটি নৌকা করে দাসা করো পার। আর গানে কবি বিষ্ণুপাল যার বিশ্ব হরিবর। আর জয় জয় দিয়া মা বাড়িতে করুণ ভাই। জয় জয় মনসা দেবী কি জয় জয় মনসা দেবী কি জয় জয় মনসা দেবী কি। আপনাদের সামনে মা মনসার পুজো হলো, গ্রামবাসীর মঙ্গল হলো এবং আমাদের কবিগান এইখানেই সমাপ্ত হলো। এবার সকলে একসাথে বলবো গোবিন্দ বলো জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে 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 জয় হরি বল হরি বল জয় জয় গোসাই প্রাণান্দিত সাই গৌর হরি বল হরি বল হরি বল।